হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাবণ্য নাসিম ব্লগ। অনেক দিন পর আজকে একটা ছোট মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। কয়েকদিন ধরে যেহেতু অসুস্থ, কিছুই খেতে পারছিলাম না, তো ভাবলাম ভর্তা দিয়ে হয়তো ভাত খেতে পারবো। তো এইদিকে সব কিছু রেডি করে নিয়েছি। এখন একটু হালকা তেল দিয়ে দিয়েছি, এই যে এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি। হালকা একটু ভেজে নিব, হালকা না ভালোভাবে একটু ভেজে নিব। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, আর এই যে আমার গাছের কাঁচা মরিচ, আর দেশি চিংড়ি মাছ। মাছ যতটুকুই হোক না কেন, দেশি হলে মাছের ঘ্রাণটাই আলাদা। তো এদিকে সব কিছু এখন অল্প পরিমাণে লবণ দিয়ে ভেজে নিব নেড়েচেড়ে। আর এরপর দিয়ে দিব হচ্ছে লাউ পাতা। আর এই লাউ পাতাগুলো হচ্ছে আম্মুর গাছের, তো নিয়ে আসছি এইখানে। আর গাইস, আপনারাই দেখতে পারবেন লাউ পাতা কতটুকু হয়ে যায়। দেখে মনে হচ্ছে অনেকগুলো, কিন্তু লাউ পাতা একটুখানি হয়ে যাবে। এই যে দেখেন, ভাজাভাজি করা শেষ, লাউ পাতা কতটুকু হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে একদম শিলপাটায় বেটে নিব। ব্লেন্ডারে ব্লেন্ড করলে একদম নরম নরম হয়ে যায়, পানি পানি হয়ে যায়, মজা লাগে না। আর শিলপাটায় বাটার মজা আলাদা। এই যে আমি অসুস্থ, চেহারা দেখেই বুঝতে পারছেন আমার আমি কতটা অসুস্থ। তো যাই হোক গাইস, এখন এইগুলো আমি একটু বেটে নিব। এই যে ফাইনালি দেখেন গাইস, কতগুলো ভর্তা। তো এই ভর্তা বানানোটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা কে কে খান কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।